আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাইনর বা ডিএসসি পেপার জিওমরফোলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আবহবিকার বা ওয়েদারিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। তো দেখো কি আছে, জৈবিক আবহবিকার কাকে বলে? উদ্ভিদ, প্রাণী, মানুষ ইত্যাদি হচ্ছে ক্রিয়ার শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানে অবস্থান করে তখন কিন্তু তাকে জৈবিক আবহবিকার বলে। এই জৈবিক আবহবিকার প্রধানত দুই প্রকার হয়ে থাকে। প্রথম আবহবিকারটিকে দেখো জৈবিক যান্ত্রিক আবহবিকার, আর দ্বিতীয়টি হবে হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকার বা বায়োমেকানিক্যাল ওয়েদারিং কি দেখো, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দ্বারা যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হলে তাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার। শিলাস্তরে ফাটলে মূল যখন প্রবেশ করে, মূল বলতে উদ্ভিদের মূল প্রবেশ করে যখন ফাটলের সৃষ্টি করে তা আরো প্রসারিত হয়। এইভাবে কিন্তু উদ্ভিদের দ্বারা আবহবিকার ঘটে থাকে। দ্বিতীয় কি আছে দেখো, কেঁচো, উইপোকা, ইঁদুর, খরগোশ ইত্যাদি প্রাণী যখন মাটিকে গর্ত করে তখন কি শিলার মধ্যে আবহবিকারের সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট আছে দেখো, মানুষ তার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে, তারপর হচ্ছে জীবিকার প্রয়োজনে, বসতি স্থাপনের ক্ষেত্রে কিন্তু মৃত্তিকা খনন করে থাকে। ফলে কি হয়, ভূপৃষ্ঠস্থ শিলাকে ক্ষয় করে আবহবিকারে সাহায্য করে। বর্তমানে এই প্রক্রিয়াগুলি বেশ গুরুত্বপূর্ণ। এর ফলে আফ্রিকার ঘানা, নাইজেরিয়া ইত্যাদি স্থানে উইয়ের ঢিপি থেকে অত্যন্ত দ্রুত হারে মাটির সৃষ্টি হচ্ছে। প্রধানত নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশসমূহে এই প্রকার আবহবিকার বেশি লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার কাকে বলে? বায়োকেমিক্যাল ওয়েদারিং কি দেখো, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে উৎপন্ন অম্লের প্রভাবে শিলা যখন রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে তখন তাকে বলা হয় জৈব রাসায়নিক আবহবিকার। মস, লাইকেন, শ্যাওলা উদ্ভিদের শিকড় পচে যে অ্যাসিডের সৃষ্টি হয় তা রাসায়নিক আবহবিকারে সহায়তা করে থাকে। তারপরে 2 নম্বর পয়েন্ট কি আছে দেখো, অ্যালগি, মস, শ্যাওলা প্রভৃতি শিলার ওপর জল সংরক্ষণ করে শিলার আবহবিকারে কিন্তু সহায়তা করে থাকে। তো আমরা দেখে নিলাম হচ্ছে কি জৈব রাসায়নিক আবহবিকারগুলি কিভাবে সংঘটিত হয়ে থাকে। সর্বশেষ পয়েন্টটিও দেখে নিই। দেখো, বিভিন্ন ক্রিয়ার ফলে সৃষ্ট ল্যাকটিক, অ্যাসিটিক, অক্সালিক, গ্লুকোলিন, সাইট্রিক, হিউমিক অ্যাসিড, ফেলসপার, সিলিকেট এবং কাদা জাতীয় শিলাকে রাসায়নিকভাবে বিয়োজিত করে থাকে। আজকে আমাদের আলোচনা ছিল এইটুকুই। তোমাদের সবার লাস্টে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার ফলে যে লাভগুলো তোমরা পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রাখা হয়েছে 699 করে। এছাড়াও কিন্তু আমাদের একটি অ্যাপ ফেস্টিকল লঞ্চ করা হয়েছে 2026 থেকে। তোমরা কিন্তু সমস্ত ধরনের নোট কিন্তু এই অ্যাপের মাধ্যমে পারচেস করতে পারবে। আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।